ভিডিওতে আপনাকে স্বাগতম। এই গল্পে আমরা নিয়ে যাচ্ছি ইন্দোনেশিয়ার একটি বিশেষ উপজাতির কাছে, যাদের জীবন সমুদ্রের ঢেউয়ের সাথে জড়িয়ে থাকা এক অপূর্ব রূপান্তর। স্থলভাগের জীবন যাদের কাছে অচেনা, যারা বাজাও নামে পরিচিত, তারা সমুদ্রে যাযাবর। প্রতিদিন তাদের জীবন শুরু হয় সমুদ্রের অধরা ভিন্ন ঢেউয়ের মাঝে। নৌকা, মাছ ধরা আর এক অবিচ্ছিন্ন ডুব। বিজ্ঞান আজ অবাক হয়ে দেখছে কিভাবে তাদের শরীর বিশেষ পরিমণ্ডলে রূপান্তরিত হয়েছে, যার ফলে তারা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই পানির নিচে দীর্ঘ সময় থাকতে সক্ষম। জীবনের 3/1 সময় কাটায় তারা পানির নিচে। বাজাও জাতির সদস্যরা সমুদ্রে 30 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে, যা তাদের শারীরিক বিশেষ জিনের কারণে সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই ক্ষমতার পুরো ব্যাখ্যা দিতে পারেনি। বাজাও সমুদ্রের উপর ভাসমান নৌকায় জীবন কাটায়, যেগুলো লেপা লেপা বলা হয়। তারা আধুনিক ড্রাইভিং গিয়ার ছাড়াই গভীর সমুদ্রে ডুব দিয়ে মাছ শিকার করে। বাজাও ধর্মীয় আচার অনুষ্ঠান সমুদ্রকে অন্তর্ভুক্ত করে, যা তাদের সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা মাছ শিকার এবং সাঁতার কাটার মাধ্যমে তাদের খাদ্য সংগ্রহ করে। তারা আধুনিক ড্রাইভিং গিয়ার ছাড়াই সমুদ্রের 70 ফিট নিচে সুনিপুণভাবে মাছ শিকার করে। আপনি জানলে অবাক হবেন যে একসময় বাজাউরা জলদস্যু ছিল, কিন্তু এখন তারা শান্তিপূর্ণ জীবনযাপন করছে। বাজাউদের জীবনযাত্রার পরিবর্তন এসেছে। তারা এখন দক্ষ নাবিক এবং যাযাবর জেলে। শান্তিপূর্ণ জীবনযাপন করার পাশাপাশি তাদের ঐতিহ্য রক্ষা করছে। বাজাউরা মাছ শিকার করে এবং বাজারে বিক্রি করে। তাদের মাছ বিক্রির পদ্ধতি সহজ এবং সামাজিক মিলনের মতো। ফিলিপাইনের সুদ্বীপপুঞ্জের বাজাওদের ভাসমান শহর দক্ষিণ ভেনিস নামে পরিচিত। এখানে 99% মুসলিম জনসংখ্যা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। আপনারা কি প্রস্তুত এই অসাধারণ সমুদ্র জীবনের অংশ হতে? স্বাগতম বাজাওদের জগতে।